ক্লাসটা রেকর্ডিং হচ্ছে, হ্যাঁ। আমাদের গত ক্লাসে ছিল যে আমাদের ফেসটা কীভাবে ডিজাইন করা হয়, ঠিক আছে। তো এই ক্লাসে দেখাবো যে আমরা এই ক্যারেক্টারের 2.5D ফেস কীভাবে আমরা ডিজাইন করতে পারি। খুবই সিম্পল বিষয়। এই যে দেখুন আমাদের এই যে ক্যারেক্টারটা, এই যে একটা 4 নম্বর লেয়ার যে আছে, লেয়ার নম্বর 4, এই 4 নম্বর লেয়ারে কিন্তু আমাদের এই ক্যারেক্টারটা আছে, দেখতে পাচ্ছেন সবাই? দেখতে পাচ্ছি। হ্যাঁ সুজন ভাই, দেখা যায়? হ্যাঁ ভাই, দেখা যায়। ওকে, দেখতে থাকুন। হ্যাঁ, যে আমরা একটা ক্যারেক্টারের বিভিন্ন ধরনের ফেস আমরা কীভাবে তৈরি করতে পারি। তো এখন আমরা কি করব, এই ক্যারেক্টার অনুযায়ী আমি একটা গোল বৃত্ত তৈরি করে নেব আরেকটা লেয়ারে। তো এই যে 8 নম্বর যে লেয়ারটা আছে, এই লেয়ারটা সিলেক্ট করে এই যে এখানে ওভাল টুলটা নিলাম। ওভাল টুলটা নিয়ে আমি কি করব, এখন শিফট চাপ দিয়ে ধরে এখানে জেড দিয়ে এই যে এখানে যে ফিল কালারটা আছে, ফিল কালারটা আমি এখানে কাট করে দেবো, ঠিক আছে। ফিল কালারটা আমাদের দরকার নাই। তো এখানে আমি একটা গোল বৃত্ত নিয়ে নেব আমাদের এই ফেসের সমান, ঠিক আছে। আমাদের এই ফেস অনুযায়ী গোল একটা বৃত্ত নিয়ে নেব। ফেস অনুযায়ী আমাদের নেওয়া হয়ে গেছে। এখন এটা এটাকে একটু নিচের দিকে নামিয়ে দেব, তারপরে এটাকে একটু এদিকে উঠিয়ে দিব। অল্টার চাপ দিয়ে এখানে একটা কোণা তৈরি করে দেবো, ঠিক আছে। যেহেতু আমাদের এই ক্যারেক্টার এখানে একটা কোণা আছে, তো কোণা তৈরি করে দিলাম। আর নিচের ক্যারেক্টারকে কী করবো, হাইড করে দেবো, মানে লক করে দেবো। নিচের ক্যারেক্টারটা লক করে দেবো, তারপর এখানে এইভাবে দিয়ে দিব। হুম, হয়ে গেছে। এখন আমরা কি করব, যে এই ক্যারেক্টার নিচের ক্যারেক্টার কিন্তু আমাদের লক দেওয়া আছে, আর ওপরের যে লেয়ার আছে এই লেয়ারে কিন্তু আমরা গোল বৃত্তটা তৈরি করেছি, হ্যাঁ। তো আমরা কি করতে পারি, এখন এই যে এই পাশ থেকে আমাদের যে স্টকটা আছে, স্টকটা এইভাবে একটু ছোট করে নেব, আস্তে 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 এইভাবে একটু ছোট করে নেব, পজিশন মতো করে নেব। আমরা এটাকে একটু পজিশন মতো করে নেব। তারপর এটাকে আর একটু এদিকে দিয়ে দিব। অল্টার চাপ দিয়ে ধরে এটাকে একটু বাঁকা করে একটু ভিতর দিকে ঢুকে দেওয়ার চেষ্টা করব। ওকে, আর এটা যেরকম আছে এরকমই থাক, এটা এরকম আছে এরকমই থাক, এখানে একটা কাজ করা যাবে। তো এরপর আমরা কি করব দেখাচ্ছি। আমাদের কানটা এরকম আছে, তো আমরা এটাকে একটু ভিতর দিকে চাপিয়ে দিতে পারি। হ্যাঁ, এটাকে একটু ভিতর দিকে চাপিয়ে দিব, এরকম থাকবে, কারণ আমাদের কানটা আবার এখানে থাকবে। তো যাই হোক, এটুকু আমাদের নেওয়া শেষ, ঠিক আছে। তো এই স্টকটাকে সিলেক্ট করে শিপ চাপ দিয়ে ধরে আমরা এদিকে টান দিয়ে নিয়ে আসবো, এই পাশে টান দিয়ে নিয়ে আসবো। এই যে এখান থেকে একটা রোলার নিয়েছি, এখান থেকে এই নিচ বরাবর একটা রোলার নিয়েছি, তো এই দাগের মধ্যে আমাদের ফেসটাকে আমরা রেখেছি, ঠিক আছে। তো এটাকে আরেকটু এদিকে নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমরা এখন কি করব, এখানে এই যে এই চোখটা যে বরাবর আছে এখান থেকে রুলারটা নিয়ে নিব। এই যে দাগ বরাবর রুলার নিয়ে নিব, এবং নিচে একটা দাগ দেওয়া আছে, এই দাগের মাঝখানে আমাদের এই দুটো চোখ কিন্তু রাখতে হবে, বুঝতে পেরেছেন? তো দ্বিতীয়বার আমাদের চোখ ডিজাইন করার কোনো দরকার নেই, সেজন্য আমরা চলে যাব এই ফেসের ভিতরে। লক দেওয়া আছে তাই ঢুকতেছে না, তাই ডাবল ক্লিক করে এই ফেসের ভিতরে চলে গেলাম। শিপ চাপ দিয়ে আমি এই ফেসটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে ওয়ালটার চাপ দিয়ে ফেসটাকে টান দিয়ে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম, ঠিক আছে। দেখা যায় সুজন ভাই? হ্যাঁ, দেখা জি যাচ্ছে। জি, ওকে। তো এই যে 8 নম্বর যে লেয়ারের মধ্যে আমার যে এই মাথার যে ফেসের যে একটা শেপ আছে, এই শেপটাকে তৈরি করে নিয়েছি। এখন এখানে একটা কাজ করতে হবে, এখানে এই যে লাইন টুলটাকে নিব, লাইন টুলটাকে নিয়ে আমরা কি করব, শিপ চাপ দিয়ে ধরে এইখান দিয়ে একটা টান দিব। শিপ চাপ দিয়ে ধরে টান দিলে কিন্তু আমাদের কি হয়, যে সোজা হয়, দাগটা সোজা হয়, ঠিক আছে। তো আমরা যে চোখটা কপি করে নিয়ে আসলাম, এখন কন্ট্রোল ভি দিয়ে সে চোখটা এখানে পেস্ট করে দেবো। তো দেখুন চোখটা এখানে পেস্ট হয়ে গেছে, কন্ট্রোল জি দিয়ে চোখটা গ্রুপ করে নিলাম। সিলেকশন টুল সিলেক্ট করে চোখটাকে আমরা আমাদের পজিশন মতো জায়গায় বসিয়ে দিয়েছি।
এখন ফ্রি ট্রান্সফর্ম টুলটাকে সিলেক্ট করে আমরা এটাকে একটু বড় করে দিলাম, চোখটাকে একটু নিচের দিকে নামিয়ে দিলাম, মানে আমাদের এই দাগের ভিতর চোখটা রাখতে হবে। ওয়ালটার চাপ দিয়ে চোখটাকে কপি করে এই চোখটাকে এই পাশে রেখে দিয়েছি, ঠিক আছে, এই পাশে নিয়ে রেখে দিলাম। দেখুন তো এখন কি একটু 2.5D ক্যারেক্টারের ভাব আসে? হ্যালো সুজন ভাই, 2.5D যে জি ভাইয়া। ক্যারেক্টার আছে ওই ক্যারেক্টারের ভাব কি আসতেছে এখন? দেখুন হ্যাঁ তো। আসতেছে। হ্যাঁ, তো এইভাবে আমরা কিন্তু মূলত ক্যারেক্টারগুলো ডিজাইন শুরু করে দেব, ঠিক আছে। তো এখন আমরা কি করব, চোখটাকে আরেকটু এইদিকে নিয়ে আসবো, আরেকটু এইদিকে নিয়ে আসবো। হ্যাঁ, আরেকটু এইদিকে নিয়ে আসবো, এই চোখটাকে আরেকটু এইদিকে নিয়ে আসবো। ওকে, এই তো এইদিকে নিয়ে আসবো। হুম, হয়েছে। এখন আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আমাদের এখন একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে কানটা পরে নিয়ে আসে, আগে মাথার চুলটা তৈরি করে নিই। চুলটা এই যে এই দাগটা আমাদের এখন আর দরকার নেই, ডিলিট করে দিলাম। এই দাগটা যে নিয়েছিলাম এই দাগটাকে ডিলিট করে দিলাম, এই দাগটাকে ডিলিট করে দিলাম। এখন আপন ভাই একটু মিউট করেন আপনার। আমি তো মিট দিতে পারতেছি না, সমস্যা হচ্ছে এই জায়গাটা। আমি করি। আপনি কই দেন? ওকে, তো এরপরে এই যে লাইন টুলটাকে নিব, লাইন টুলটাকে নিব, আমরা দেখবো যে আমাদের চুলের আকৃতিটা কিরকম। তো দেখতেছি যে আমাদের চুলের এই শেপটা এরকমই আছে, এটা এরকম আছে, এটা এরকম আছে। তো আমাদের ওই অনুযায়ী এখানে একটা শেপ তৈরি করে নিতে হবে চোখের এই কোণা দিয়ে। এটা এরকম দিলাম কারণ এই এই শেপটা আমাদের এরকম আছে। মানুষের মাথা যখন এদিকে একটু ঘুরে যায় তখন কিন্তু এই পাশটা দেখা যায় না, তাই না? এই যে দেখুন, মানুষজন ঘুরে যায় তখন মানুষের এই যে এই পাশটা কিন্তু দেখা যায়, এই পাশটা কিন্তু দেখা যায় না, এই পাশটা কিন্তু দেখা যায় না আমাদের। তো ওই রকমভাবে আমাদের ডিজাইনটা করতে হবে। তো আবার লাইন টুলটাকে আবার নিলাম, লাইন টুলটাকে নিয়ে আমরা এখান দিয়ে একটা দাগ দিয়ে দেবো। আমরা এখন দাগ দিয়ে দেওয়ার পরে এটাকে এখান দিয়ে একটা দাগ দিয়ে দেবো, ঠিক আছে। তারপরে কি করব, এটাকে আবার উপর দিয়ে একটা দাগ দিয়ে এখানে একটা দাগ দিয়ে দেবো, শেষ। সিলেকশন টুল সিলেক্ট করে এটাকে ধরে ডিলিট। তো এখন আমাদের মাথার পজিশনটা তৈরি করে নেবো, এটাকে এরকম আছে, এইরকম এরকম করে নিলাম, এটাকে একটু এদিকে নামিয়ে দিলাম, আর এটাকে ডিলিট করে দিই, এটাকে এটার সাথে লাগিয়ে দিই, অ্যাডজাস্ট করে দিই, দিয়ে এটাকে নিচের দিকে নামিয়ে দিই। ওকে, সেদিকে নামিয়ে দিলাম, এটাকে এদিকে উঠিয়ে দিয়ে এটাকে এদিকে বাঁকা করে দিয়ে এটাকে এরকম করে দিয়ে দিলাম। ঠিক আছে, মানে আমাদের এই মাথার চুলের পজিশন অনুযায়ী কিন্তু আমাদের এখানে ড্রয়িংটা করতে হবে, ঠিক আছে। তো এখানে সিলেকশন টুলস, এটাকে ধরে ডিলিট। তো এই চুলটাকে আমরা এদিকে দিয়ে এটাকে একটা কাজ করতে পারি, এটাকে ডিলিট করতে পারি। এখন ডিলিট করে দিয়ে আমরা এইটাকে, এই চুলের সিস্টেমটা কীরকম আছে, হ্যাঁ ওকে, পলটা চাপ দিয়ে এখানে একটা কোণা তৈরি করে নিলাম। কোণা তৈরি করে এটাকে এইভাবে দিয়ে এইটাকে এদের সাথে মিলিয়ে দিলাম, এটাকে একটা কোণা তৈরি করে এইভাবে করে দিলাম। কারণ আমাদের চুলের পজিশন তো এই মাথার চুলের মতো হবে, ঠিক আছে। তো সেই জন্য আমরা এই পাশটা সবসময় একটু খেয়াল করব যে আমরা কি আঁকাইতেছি, কি করতে হবে। তো এই পজিশনগুলো আমাদেরকে খেয়াল করতে হবে, ঠিক আছে। তো আমাদের কন্ট্রোল এস দিয়ে প্রজেক্টটা সেভ করে নিলাম। তো এই কোণাটাকে একটু ডিলিট করে দিই। হ্যাঁ, তো এখন মোটামুটি হয়েছে। এখন আমাদের কি করতে হবে, যে দেখুন আমাদের এই চোখের এখানে একটা কালারটা দিয়ে দিই, তাহলে দেখতে একটু বেশি ভালো লাগবে। এই কালারটা নিয়ে এখানে কালারটা দিয়ে দিলাম। তো মাথাটাও কালার হয়ে গিয়েছে, কারণ এখানে কোথাও ফাঁকা আছে, তো ফাঁকাটা আমরা দেখবো যে কোথায় ফাঁকা আছে। ওহো, এখানে যে তালা চিহ্ন আছে না, এটা এটা খুলে দিই, খুলে দিয়ে করলে হয়ে যাবে, হয়ে গেল। তো এখন কথা হচ্ছে যে এগুলো সব ঠিক আছে, এখন মাথার চুলটাকে কপি করে এখানে চুলের কালারটাও দিয়ে দিলাম, ঠিক আছে। এখন একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এটা আরেকটু এদিকে একটু চাপিয়ে দিলে বেশি ভালো লাগবে। আমরা আমাদের এই ক্যারেক্টারটা দেখে এই ক্যারেক্টার আস্তে 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 তৈরি করব, ঠিক আছে। তো এটাকে একটু এই দিকে চাপাইতে হবে, এটাকে একটু এই দিকে দিয়ে দিতে হবে। হুম,
এই পজিশনটা এরকম আছে, এরকমই থাক, এটা ঠিক আছে। আমাদের চুলের মধ্যে কোথাও উঁচা নিচু নাই, সেই জন্য আমরা উঁচা নিচু দিচ্ছি না। উঁচা নিচু থাকলে আমাদের ওরকম করে উঁচা নিচুই দিতে হবে। আর দেখুন এই ক্যারেক্টার, এখানে চুলের রংটা বসানো, রংটা করে দিলাম। এখন আমাদের এই যে কানটা আছে, এই কানটা কপি করে এসে এই কানে দিয়ে দিব। ডাবল ক্লিক করে এই ফেসের ভিতরে চলে গেলাম। আওয়াজ আসছে, তো এই ফেসের ভিতরে চলে যাবে। এই কানটাকে অল্টার চাপ দিয়ে কপি করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। কাট করে আমরা বাইরে চলে আসলাম। বাইরে চলে আসে এই লেয়ারটাকে সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম কানটাকে, কন্ট্রোল জি দিয়ে আবার কানটা গ্রুপ করে ফেললাম। গ্রুপ করে ফেলে আমরা কি করব, কানটাকে এখন আমাদের এই যে কান আছে, এই যে কানের যে দাগটা আছে, এই বরাবর এই পজিশন অনুযায়ী আমাদের এই কানটা এখানে রেখে দেব। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে আমাদের কানটা আর একটু এই দিকে যাবে, আর আমাদের এই দাগটা একটু এই দিকে যাবে। ঠিক আছে? আমাদের এই দাগটা এই দিকে যাবে, এই কানটা এখানে বসবে, এই কানের কোণাটা মানে এই চুলের কোণাটা এই কান পর্যন্ত আসবে। ঠিক আছে? আর এইবার এই দাগটা আমরা একটু নিচের দিকে নামিয়ে দেব। নিচের দিকে নামিয়ে দেব। এই কানটাকে ধরে একটু আর একটু ভিতর দিকে ঢুকিয়ে দেব। এরকম থাকবে, এই থুতনিটাও এরকম চলে আসবে। এটাকে আমরা একটু ভিতর দিকে এইভাবে এখানে অল্টার চাপ দেবো, এই যে এখানে এখানে অল্টার চাপ দিয়ে একটু কোণা তৈরি করে এটাকে একটু ভিতর দিকে ঢুকিয়ে দেবো। আর এটাকে একটু ফোলা ফোলা করে দেবো। মানে এখানে আস্তে আস্তে দেখে দেখে করতে হবে, যে যখন আমাদের এই পজিশনটা থাকে তখন আমাদের শেপটা এইরকম হয়। দেখতে থাকুন, এটা আমাদের করতে 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 কিন্তু হাতের মধ্যে চলে আসবে আপনাদের। পজিশনে কিন্তু চলে আসবে। তো এরকমভাবে এরপর এই মাথাটা এত যাবে না। হুম। তো এখন আমাদের এই যে নাক, এখানে একটা এক ধরনের নাক আছে, ওই নাকটা আমরা আমাদের এখানে আছে, দেখাচ্ছি। এখান থেকে আপনাদের যেভাবে বলেছে নাক ডিজাইন করতে, আপনারা ওইভাবে নাক ডিজাইন করবেন। কোথায় সময় যেন বেঁচে যায় সেই জন্য আমি আর করব না, এখান থেকে নাকটাকে নিয়ে নেব। এটাকেও নিতে পারি কিংবা এটাকেও নিতে পারি। এই নাকটাকে যদি নেই, এটাকে শিপ চাপ দিয়ে দুটাকে কপি করলাম, কপি করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে কন্ট্রোল এক্স দিয়ে কাট। এরপর আমরা এখানে চলে আসলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। ফ্রি ট্রান্সফর্ম টুলটাকে সিলেক্ট করে আমরা নাকটাকে একটু বড় করে এখানে বসিয়ে দেব। আমাদের এই ক্যারেক্টার এইখানে বসিয়ে দেব, তাহলে দেখতে বেশ ভালো দেখা যাবে। মোটামুটি হয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে এই যে মুখের এই শেপটা বেশি ভালো লাগছে না দেখতে। এই যে দেখুন আমাদের এই নাকের পজিশনটা এখানে আছে, এই নাকটা একটু নিচে একটু উপরে আছে, সমস্যা নেই। তো এগুলো সব ঠিক আছে। কানের এই পজিশনটা ওকে, এটাও মোটামুটি ঠিক আছে। এই যে এখানে এই যে দেখুন আমাদের এই যে ক্যারেক্টার, এই ক্যারেক্টার মুখটা কিন্তু এই দিকে একটু চাপানো, এই দিকে একটু চাপানো।
আর এইখানে একটু এইদিকে, এখানে এইদিকে চাপানো, এইদিকে চাপানো, কিন্তু এখানে একটু মানে লাইট দিয়ে যেহেতু তৈরি করছিলাম, তো লাইটের মতো করে আমাদের ফেসটা তৈরি করা। তো আমাদের এই ফেসেরও এইদিকে এরকম একটা সিস্টেম থাকবে যেন ভালো করে যেন দেখা যায়। তো এরপর এখানে একটা লাইন টুল নিলাম, লাইন টুল নিয়ে এখানে আমরা একটু মুখটা ডিজাইন করে দেবো। হুম, ঠোঁটটা ডিজাইন করে আমরা এটাকে এই বরাবর দিয়ে রাখতে পারি, এই যে এই বরাবর, এইদিকে দিতে পারি, এটা ঠিকই আছে। চোখটাও ঠিক আছে, সবই ঠিক আছে, মুখটাও ঠিক আছে। তো এখন কথা হচ্ছে ভাই আমাদের মুখের শেপটা আরেকটু ভালো করতে হবে। এটা মানে যদি আপনারা কপি করতে না চান তাহলে আপনার ড্রয়িং জানতে হবে, ঠিক আছে, আপনাদের মানুষ আঁকানোর স্কিলটা জানতে হবে। আর যদি আপনারা আপনাদের জন্য যদি আপনারা এভাবে আঁকতে না পারেন তাহলে আপনাদের মানে কোনো একটা মানুষের ছবিকে ছবি তুলতে হবে, ছবি তুলে ওটার উপর দিয়ে ডিজাইন করলে দেখবেন যে আপনাদের সমস্ত শেপ এগুলো খুব ভালোভাবে হয়ে যাচ্ছে। তো হয়েছে, এবার এখন অল্টার চাপ দিয়ে এখানে একটা কোণা তৈরি করে এদিকে, হুম, এবার মোটামুটি চলে। ওকে, ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ। এটাকে এরকম গালটা তো ফোলানো যাবে না, যেহেতু এর এখানে গাল ফোলা না। আর এই দাগটা আমাদের খেয়াল রাখতে হবে যে এখান থেকে যেন ফেসটা যেন বড় না হয়ে যায়। ঠিক আছে, এই যে মোটামুটি আমাদের হয়ে গেছে কি এটা থেকে এইটা এরকম, ঠিক আছে। এখন যদি আমরা এখানে মানে বডিটা যখন আমরা তৈরি করে দেখাবো আমাদের বডিগুলা, তো বডি যখন তৈরি করে দেখাবো তখন আরও বেশি ভালো লাগবে, দেখতে আরও সুন্দর লাগবে। যখন আমরা বডি তৈরি করে দেখাবো তখন বেশ সুন্দর। আর আপনারা যদি এভাবে যদি আগাইতে না পারেন, স্কিল যদি না থাকে, এভাবে আগাইতে না পারলে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে কারো ছবি তুলতে হবে, কিংবা আপনার ছবি তুললেন, ছবি তুলে ছবি তুলে রাখলেন, জুম করি এটাকে একটু বাঁকাই দিই, হুম, এবার কাটাও ঠিক আছে। তো এইভাবে যখন আপনারা আরও প্র্যাকটিস করবেন তখন আপনাদের হাতটা আরও ক্লিয়ার হয়ে যাবে। সুজন ভাই দেখা যায়, বোঝা যায় কিছু? জি ভাই দেখা যাচ্ছে।
ওকে, ঠিক আছে, প্র্যাকটিস করবেন, ঠিক আছে, এভাবে কিন্তু প্র্যাকটিস করতে হবে আস্তে আস্তে। জি ভাই। ভাই একটা কথা, জি জি বলেন। ওই যে গাছ যে আগালেন ওটার যে অ্যাপসটা ওটা কি এটা দিয়ে ফটোশপ, করতে হবে না আলাদা ফটোশপ, করে নিতে হবে? ফটোশপ, ফটোশপ, ফটোশপের ওটা কাজ তো আমার করতে। কাছে নাই ভাইয়া। ওটা দিয়ে দিব, আমাকে মেসেজ দিয়ে আমি আপনাকে দিয়ে দেবো লিঙ্কটা। জি ভাইয়া। যে আমাকে মেসেজ দিলে আমি আপনাদেরকে দিয়ে দেবো, সমস্যা নেই। যার কাছে যে সফটওয়্যার নেই, যখন যেই কাজ শেখাবো, যেটার কাজ শেখাবো, ওটার সফটওয়্যার আমি আপনাদেরকে দিয়ে দেবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর নক দিয়ে জি বলবেন ভাই। যে ভাই সফটওয়্যারটা নাই, আমাকে দিয়ে দেন, তাহলেই পেয়ে যাবেন। এই মাথার চুলের কিন্তু কোনো ভাঁজ টাজ নাই, সেই জন্য এখানে কোনো ভাঁজ দিই নেই, শুধু এখানে একটা আছে, এখানে করে দিয়েছি। এই ভাঁজটা এইখানে, এইখানে ঠিক, ওকে, হয়ে গেছে। এখন কথা হলো যে এ একটা ফেস, এ একটা ফেস, দুইটা ফেস হইলো। এখন আমরা আরেকটা ফেস তৈরি করতে পারি। ওটা হচ্ছে আমাদের ব্যাক, ব্যাক পার্টের যে ফেসটা আছে ওই ফেস। তো এখান থেকে আমরা আবার একটা লেয়ার নিব, এই দুইটা লেয়ারকে আমরা লক দিয়ে রাখবো, তারপরে এখানে একটা টান দিব, কন্ট্রোল জেড দিয়ে দিই, এটাকে আমরা হাইড করে রাখি, হাইড করে রাখার পরে এইভাবে টান দিব, টান দেওয়ার পরে আমরা সিলেকশন টুলটা সিলেক্ট করব, এটাকে ধরে এরকম উঠিয়ে দিব, এটাকে ধরে একটু উঠিয়ে দিব, এটাকে ধরে একটু উঠিয়ে দিলাম, এটাকে একটু এইদিকে চাপিয়ে দিব। কিংবা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে উম, এটাকে ডিলিট করি, ডিলিট করে আমাদের যে এই ফেসটা আছে, এই ফেসটা আছে, তো এই ফেসের ভিতরে যে নাক টাক আছে এগুলাকে ডিলিট করে দিই। এই যে এই দুইটা জিনিস আছে, এটাকে ডিলিট করে দিই, এটাকে দরকার নেই, ভিতরে যায়। এবার বাইরে আসার পরে এটাকে সিলেক্ট করে ওয়ালটা চাপ দিয়ে কপি করে আমরা এইখানে নিয়ে আসলাম, হ্যাঁ। নিয়ে আসার পরে আমরা এখন এটাকে ব্যাক সাইড করব, ব্যাক, ব্যাক সাইড করব। এটা কিভাবে, এখন এই ক্যারেক্টার যদি আমি এখানে একটা মুজ দিয়ে দিই, ঠিক আছে, এখানে একটা মুজ দিয়ে দিই, তাহলে দেখুন যে কিরকম লাগে। মুজ দেওয়ার জন্য যে আমরা কোথায় যাব, এখান থেকে রেক্টাঙ্গেল টুলটা নিলাম, সিলেকশন টুল সিলেক্ট করে এই ক্যারেক্টারের ভিতরে চলে গেলাম। এখানে একটা লেয়ার নিলাম, লেয়ার আগে থেকে নেওয়া ছিল, তো এই লেয়ারের মধ্যে আমি মুজ তৈরি করে দেবো, মুজ। তো কি করে করব, কন্ট্রোল জেড দেই, এই যেখানে রেক্টাঙ্গেল টুলটা নিলাম, এই লেয়ারটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে কালারটা করে দিলাম, এই যে এই কালার, চুলের কালারটা করে দিলাম। তো এখন এইভাবে একটা টান দিয়ে দিই, সিলেকশন টুল সিলেক্ট, ঠিক আছে, সিলেকশন টুল সিলেক্ট করলাম। হুম, কি হলো, ও আমাদের শেপ নেওয়াটা একটু ভুল হয়েছে। সাজিদ খান, ওকে, সমস্যা নেই, আমাদের কন্ট্রোল, এটাকে ডিলিট করে দিই, আবার নেই, এখান থেকে আমার রেট অ্যাঙ্গেলটা নেব, ঠিক আছে। তারপরে এখানে একটা টান দিয়ে দিলাম, টান দেওয়ার পরে সিলেকশন টুল সিলেক্ট করলাম, এটাকে এদিকে নামিয়ে দিলাম, এটাকে এদিকে নামিয়ে দিলাম, এটাকে আবার এদিকে নামিয়ে দিলাম, এটাকে এই দিকে নামিয়ে দিলাম, এটাকে এই দিকে নামিয়ে দিলাম। এখন এখানে অলটা চাপ দিয়ে এখানে একটু মানে কেটে নিলাম, এখানে একটু কেটে নিলাম, কোনা 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 তৈরি করে নিলাম, এখানে একটা, এখানে একটা, দুই দুই জায়গাতে কোনা তৈরি করে নিলাম, ঠিক আছে। কোনা তৈরি করে নিয়ে এটাকে একটু উপর দিকে উঠিয়ে দিলাম, এটাকে একটু উপর দিকে উঠিয়ে দিলাম, এটাকে একটু নিচের দিকে নামিয়ে দিলাম, আর মুছটাকে একটু উপর দিকে উঠিয়ে দিলাম। তো এইভাবে আমাদের মুছ তৈরি করা যায়। তো এখানে একটা কাজ করতে পারি, এখানে একটা কোনা তৈরি করে নিলাম, এখানে একটা কোনা তৈরি করে নিলাম, এখানকার কোনাটা একটু উপর দিকে উঠিয়ে দিলাম, এখানকার কোনাটা একটু উপর দিকে উঠিয়ে দিলাম, ওকে। এটাকে একটু নামিয়ে দিলাম, এটাকে এইভাবে একটু নামিয়ে দিলাম,
এটাকে একটু নামিয়ে দিলাম, এটাকে ধরে এটাকে এইভাবে একটু, এটাকে একটু এরকম করে দিলাম। ওকে, কন্ট্রোল জেড। হুম, তো আমাদের একভাবে একটা মুজ তৈরি করা হয়ে গেল। মুজ অনেকভাবে তৈরি করা যায়, ঠিক আছে, মুজটা অনেকভাবেই তৈরি করা যায়। আমরা এখানে মুজের স্টকটা নাও রাখতে পারি, চাইলে ডিলিট করে দিতে পারি, এরকম থাকলো। কিংবা কন্ট্রোল জেড দিয়ে মুজের স্টকটাকে আমরা আরও ছোট করে দিতে পারি, এই তো এরকম করে দিতে পারি, তাও একটু ভালো লাগে। হুম, তো এরপরে আমরা যদি এই মুজটাকে, এই দেখছেন এখানে মুজ আঁকাইছি, এখানে হয়ে গেছে, কারণ এই ক্যারেক্টারটা কপি করে এখানে নিয়ে এসেছি সেই জন্য। তো এই মুজটাকে যদি আমরা এখন কপি করি, এই মুজের লেয়ারটাকে কপি করলাম, কপি করে অল্টার চাপ দিয়ে ধরে এখানে নিয়ে এসে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। কাট করে এই যে ক্যারেক্টারটা আছে আমার, এই যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারের এই ক্যারেক্টার এখানে যদি মুজটা দিয়ে দিই, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করার পরে আমরা কি করব, এই যে মুজটা আছে এই সাইডটা আমরা একটু ছোট করে দেব, ঠিক আছে, এই সাইডের তুলনায় এই সাইডটা একটু ছোট করে দেব। এই যে দেখছেন এটা কেটে যাচ্ছে, কারণ আমরা এটা গ্রুপ করা নাই ফেসটা, সেই জন্য। তো এইভাবে আমরা মুজটা তৈরি করতে পারি। তো এখন আরও নিচে না, এইখানে ঠিক আছে। আর এই কালারটা যেহেতু এখানে সাদা সাদা হয়ে গেছে, এই কালারটা পিক করে এখানে দিয়ে দিব। এই যে এখানে যেখানে সাদা সাদা দেখা যায় এখানে দিয়ে দেব, তাহলে হয়ে যাবে। তো আমাদের মুজটা এখানে বসে গেল। আর যেখানে যে ফেসটা আছে এটাকে একটু এই দিকে দিয়ে দেব। যখন কথা বলবে তখন তো মুখ অনেক বড় হবে, লিপসিংগুলো থাকবে অনেক বড় হবে, তো সেক্ষেত্রে ঠিক আছে। তো এরপরে আমরা যদি এখন এই ক্যারেক্টার ব্যাক সাইড বানাইতে চাই, ব্যাক, তো ব্যাক সাইড বানাইতে হলে আমাদেরকে কি করতে হবে, এই যে ক্যারেক্টারটা আছে এটা কন্ট্রোল এক্স দিয়ে কাট করি। কাট করার পর উপরে একটা লেয়ার আছে, কন্ট্রোল শিফট ভি দিয়ে দিলাম, দিয়ে পেস্ট করে দিলাম। এখন এইটাকে যদি ব্যাক সাইড বানাইতে চাই, তো আমাদের কি করতে হবে, যেগুলো সবগুলোকে চুলের কালার করে দিতে হবে। আর এখানে যে চোখটা আছে, ডিলেট, মুস্টা ডিলেট, তারপরে কান আছে কান থাক, এই যে এটাও থাক, সবই থাক, কিন্তু চোখগুলো আছে না, এই চোখ ধরে ডিলিট করে দিলাম। এই চোখটা সিলেক্ট করে ডিলিট। এই যে নাকটা আছে, এই নাকটাকেও ডিলিট। এই যে মুখটা আছে, মুখটাকে ধরে ডিলিট। শুধু আমরা কি রাখবো, চুলটা, শেপটা আর দুইটা কান, ঠিক আছে। তো এখন আমরা এখানে রংটাকে নিয়ে এই রংটাকে পিক করে এখানে দিয়ে দেব। রংটা হচ্ছে না, তো সমস্যা নেই, একটা কাজ করতে পারি, এইখানে যে স্টকগুলো আছে, রংটা না হওয়ারও কারণ আছে। এই যে ফেসের ভিতরে চলে যায়, ফেসের ভিতরে চলে যাওয়ার পর এখানে আমরা রংটা করে দেব। এই যে রংটাকে নিয়ে এখানে রংটা করে দিলাম, হয়ে গেল আমাদের চুলের কালারটা কিন্তু হয়ে গেল। আর এই যে আছে, এই যে একটা শেপ আছে, এটাকে ধরে এখন কি করব, ডিলিট না, একটা কাজ করতে পারি, এইটাকে ধরে এখন আমরা এই দিকে দিতে পারি, এইদিকে দিয়ে দেব। এটাকে আস্তে আস্তে নিচের দিকে নামিয়ে চলে আসবো, নামিয়ে নিয়ে চলে আসবো। এই রুলারটা, এই যে মাঝখানে যে রুলার আছে, এই রুলারটা আমাদের সরিয়ে দিই।
করতেছে না। তারপরে দেখতেছি ওটারে। তো এইগুলো আস্তে 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 আমরা চুল চুল করার জন্য এদিকে নিচের দিকে নামিয়ে দিতে পারি। এদিকে আস্তে আস্তে নামিয়ে দিব। অনেক হিজিবিজি হয়ে গেছে, তো ধরে ডিলিট করে দিই। এরকম থাকবে, পেছনে কিন্তু আমাদের এরকমই থাকে, ঠিক আছে, দেখলে বুঝতে পারবেন। স্ক্রিন দেখা যায়? স্ক্রিন দেখা যায়? একটু আওয়াজ করেন তো। জি ভাই, দেখা যাক। আচ্ছা, ওকে। এরপরে আমাদের এই পেছন সাইড তো দেখা যাচ্ছে। তো এখানে একটা কাজ করা যেতে পারে, চুল এখান থেকে এইটুকু, ফেস এখান থেকে এইটুকু, চুল এখান থেকে এইটুকু, তো মাথার মধ্যে এটাও ডিলিট। এখানে একটু এইদিকে নিয়ে আসি। লাইন টুলটাকে আবার নিলাম, লাইন টুলটাকে নিয়ে এখান দিয়ে ধরে এই দিকে করে দিই। সিলেকশন, আবার সিলেকশন টুল সিলেক্ট, এটাকে এরকম করে একটু নামিয়ে দিই, ধরে ডিলিট নামিয়ে দিলাম। এইগুলোকে ধরে একটু নিচের দিকে নামিয়ে রংটাকে নিয়ে রং করে দিয়ে দেখি হয় কিনা। হইতেছে, ওকে হয়েছে। এখন কি করব, এই রংটাকে সিলেক্ট করে, শৈলের রংটাকে সিলেক্ট করে এই যে এইখানে আবার একটু করে দিই। এই যে এখানে করে দিলাম ভিতরে। এর রোলারটা সরতেছে না কেন? যখন রোলারগুলো কেটে দিবেন তখন এভাবে ধরবেন, ধরে ধরে টান দিলেই হবে, টান দিলেই কেটে যাবে আস্তে আস্তে। তো আমাদের চুলটা কোথায়? এখান থেকে এই পর্যন্ত। এরপর আমাদের চুল নেমে গেছে, ধরেন চুল এখান থেকে এই পর্যন্ত আছে। এখানে একটা কাজ করতে পারেন চুলের জন্য, অল্টার চাপ দিয়ে এখানে একটা কোণা তৈরি করলেন, এরকম একটা থাকলো, এরকম একটা থাকলো, এরকম একটা হিজি এরকম থাকলো। এটাকে এটাকে ধরে তো এটা হচ্ছে আমাদের ব্যাক সাইডের মতো হয়ে গেল। এখন এখানে কানের যে পজিশনটা আছে, কানের পজিশনটা আমরা এখান থেকে একটু নিচের দিকে নামিয়ে দেব। কানের ভিতরে চলে গেলাম, ভিতরে চলে যাওয়ার পরে এটাকে একটু নিচের দিকে নামিয়ে দেব। এটাকে এই দিকে দিয়ে এটাকে ডিলিট করে দিই, কন্ট্রোল জেড দিয়ে। আবার এটাকে সিলেক্ট করে এটাকে একটু এদিকে নামিয়ে দেব। আর এটাকে এখানে দিয়ে এটাকে এদিকে দিয়ে একটু এভাবে বাঁকা করে দেব, ওকে, পেছনের কানটা। আবার এটাকে সিলেক্ট করে এখানে দিয়ে এই মাথাটা আবার
এই মাথাটা এখানে ধরে এটাকে ডিলিট করে দিই, ডিলিট করে দিয়ে এই কানেরটা নিয়ে আসি। ওয়ালটা চাপ দিয়ে ধরে এটাকে নিয়ে আসলাম ট্রান্সফর্ম থেকে ফিলিপ হরিজন্টাল, কন্ট্রোল জেড, এটাকে ধরে এইখানে এখানে পজিশন মতো বসিয়ে দিই। এটাকে ধরে ডিলিট, এটাকে ধরে একটু ছোট। ওকে, আর সময় নিয়ে করলে আরো ভালো করে করা যায়। তো এরকম এখন যদি এখান থেকে আমরা আবার এখান থেকে এখান থেকে যদি আমরা এখানে আর ঘাটটা তৈরি করি, এখানে ব্যাগ থাকে, তাহলে এখানে আরও বেশ সুন্দর লাগবে। তো যখন আমরা এখানে ঘাটটা তৈরি করব তখন আমাদের এই লাইনটা থাকবে না, এই লাইনটা এই ঘাড়ের সাথে মিশে যাবে এরকম। এখানে একটা কাজ করতে পারি, এটাকে কন্ট্রোল জেড, ভিতরে ঢুকে এটাকে একটু এদিকে একটু ফুলিয়ে দিতে পারি, ফুলিয়ে দিই। এটাকে একটু ফুলিয়ে দিই। ওকে, এটাকে কান এটাকে কান কান বরাবর কিন্তু রাখতে হবে, বেশি ফোলালে হবে না। এখন ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের একটা হচ্ছে ফ্রন্ট সাইড, একটা 2.5D, আর একটা হচ্ছে ব্যাক সাইড। তো এরপরে যে ক্লাসগুলো থাকবে, এরপরের ক্লাসে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে সাইড ক্যারেক্টারের যে সাইডটা থাকে, যেমন একটা ক্যারেক্টারের যে 5টা সাইড থেকে 4 ভিউ, 5 ভিউ থেকে তো এখানে আরেকটা ভিউ বাকি আছে, ওটা আমরা আমাদের যে মঙ্গলবারের যে ক্লাস আছে, মঙ্গলবারের ক্লাসে আমাদের এই যে ক্যারেক্টার থাকবে, এই যে ক্যারেক্টার আর এই ক্যারেক্টার, তো এটা 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 একরকম হয়ে যাওয়ার কারণ হচ্ছে যে এটাকে কপি করে আমি এটার মধ্যে করেছি সেই জন্য। ঠিক আছে, কন্ট্রোল এক্স দিয়ে একটু কাট করে এটাকে টু প্লেস এখানে রাখি আপাতত এখানে রাখলাম। এখন এখানে যে কাজগুলো করলাম কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করে দিই, ব্যাক। ঠিক আছে, সমস্যা নেই, ব্যাক হইতেছে না। তো বুঝতে পারছেন? তো এর পরের ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো যে আরেকটা সাইট কিভাবে তৈরি করব একই ক্যারেক্টারের। ওটা হবে এই যে এরকম আমরা দাগ নিব, শেপ নিব, সিলেকশন টুল সিলেক্ট করে এটা ডিলেট, তারপরে মাঝখান দিয়ে এই যে এইখান দিয়ে একটা দাগ দিয়ে দেবো, এখান দিয়ে একটা দাগ দিয়ে আমরা এই ভিউটা তৈরি করব। এখানে আমাদের নাক থাকবে, এখানে কপাল থাকবে, এখানে আমাদের মুখ থাকবে। ঠিক আছে, এই যে এখানে আমাদের ঠোঁটটা থাকবে, মুখ থাকবে, এখানে আমাদের থুতনিটা থাকবে। এটা আমার কপাল থাকবে। এরপরে এখানে আমাদের চুলগুলা থাকবে, এখানে আমাদের চুলগুলা থাকবে, চুল এখানে থাকবে এরকম এরকম দিয়ে এরকম। সিলেকশন টু সিলেক্ট করে ডিলেট, বলটা চাপ দিয়ে এটা কোনা কেটে দিই।
আচ্ছা ওই ক্যারেক্টারটা না দেখলে তো বোঝা যেত না। তারপরে এখানে একটা চোখ থাকবে, এখানে একটা কান থাকবে, এইগুলো চুল থাকবে। তো এই ক্যারেক্টারের সাইজটা আমার এই ক্যারেক্টারটা ইয়া হয়ে গেছে, এই ক্যারেক্টারটা এই যেখানে কপি করে এই ফেসটাকে ডুপ্লিকেট করার জন্য এটাও এরকম হয়ে গেছে। তো এই ক্যারেক্টারকে আমাকে আবার তৈরি করতে হবে, কিংবা দেখি অন্য জায়গায় আছে কিনা। তো নেওয়ার পরে আমি এই ক্যারেক্টারটা দিয়ে আবার এটাকে করে দেখিয়ে দেবো। তো সামনে মঙ্গলবারে আপনাদেরকে দেখাবো যে এই যে সাইড যে ক্যারেক্টার যে ভিউটা আছে এটা আমরা কিভাবে তৈরি করব, এবং এই যে ক্যারেক্টারটা ছিল এই ক্যারেক্টারের বডি, আর বাকি এই ক্যারেক্টার মানে বাকি ক্যারেক্টার বডিটাও হয়ে যাবে। এই ক্যারেক্টার ফেস তৈরি করব, আর 1 2 3 এই তিনটা ক্যারেক্টারের বডি কিভাবে তৈরি করা যায়, মানে এই ক্যারেক্টার একটা বডি তৈরি করলেই বাকিটা করা যাবে। ঠিক আছে, এই একটা ক্যারেক্টার বডি তৈরি করলেই এটা দিয়ে এটা করা যাবে, এটা দিয়েও এইটা করা যাবে কিভাবে, ওটা আমরা সামনে মঙ্গলবারের ক্লাসে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তো আজকের ক্লাসটা বুঝতে পেরেছেন? ক্লাসটা রেকর্ডিং হচ্ছে, দিয়ে দেবো আপনাদেরকে। জি ভাই। 41 মিনিট হয়েছে।